চলো চলো দেখি তোমাদের একটা নতুন একটা ভর্তা বানিয়ে দেখি কেমন লাগে তোমাদের। ব্যাস, গ্যাসটা ধরালাম, কড়াইটা বসালাম, দিচ্ছি সামান্য জল, দিচ্ছি সামান্য লবণ, 1 চামচ লবণ, দিচ্ছি সামান্য সানরাইজের হলুদ, সামান্য পরিমাণ দেবো এমন অর্ধেক আলু, টুকরো করে দেওয়া অর্ধেক আলু জলের ভিতরে। দেখো জলটা বিট 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 করে ফুটছে, আমি দিয়ে দেব পেঁয়াজ পাতার ভিতরে। এই জলটাতেই সেদ্ধ হবে। আমি এবার এটারে দিয়ে দিচ্ছি, এটা ঢাকা। চলো দেখি থালাটা তুলে পজিশনটা কি হলো এর। একদম শুকিয়ে যাবে, তারপর নামাবো। তা দেখো এটা একদম শুকিয়ে এসছে। এবার এটা আমি কড়াই থেকে একটা পাত্রে নিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। আর এই যে ছোট গ্লাস, এর পিছনটা দিয়ে এটা মেশ করে নেবো এরমভাবে। দেখো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এতে দেবো সামান্য সর্ষের তেল। দেখো মিক্স করে নেওয়ার পরে এমনটা এসছে। এই যে 6 থেকে 7 কোয়া দেবো রসুন তেলের মধ্যে। দেবো একটা কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই। এই দেখো অর্ধেক টমেটো 2 খণ্ড করে দিয়ে দিলাম, হাফ টমেটো। দেখো রসুনগুলো এবার এই যে 1 চামচ লবণ দিয়ে এটারে মেখে নেব। সাথে আছে টমেটোটা আর লঙ্কা। দেখো রসুনগুলো এইভাবে টিপে টিপে নিচ্ছি। দেবো দেখো পুরো একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে এর ভিতরে পুরো মাখবো। দেবো একটু সর্ষের তেল। দেখলে হবে, খেতে হবে। দেখুন দারুণ, দেখলে হবে না, বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন। শীতের জিনিস, পেঁয়াজ পাতা দিয়ে ভর্তা, জাস্ট গরম ভাতে জমে যাবে। চালটা একটু বেশি নেবেন কিন্তু অবশ্যই সেদিনকে। বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।